হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তাহলে চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি হুমায়ুন তোপের মিউজিয়ামটি। তো দেখো, এবার আমরা যাব, ভেতরে গিয়ে দেখবো কি কি আছে, আর তোমাদের সাথেও জিনিসগুলো শেয়ার করব। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। ফার্স্টেই ছিল মুঘল মাকবারার, কিন্তু এটা মিনিয়েচার। দেখো, ভীষণ সুন্দর, তাই না? গেট থেকে এন্ট্রি করেই ফার্স্টেই দেখে নিলাম ডান দিকে এরকম একটা ডিজাইন, যেটা কিনা মোগল আমলের কিন্তু ছাদের ডিজাইন। এরকম আরও কিছু ডিজাইন আছে যেগুলো পরে তোমরা দেখতেই পাবে। এবার তোমরা দেখতে পাবে এই যে মিনিয়েচারটা, এটা কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার মিনিয়েচার। আর এই যে দেখতে পাচ্ছ, এই ডিজাইনগুলোও কিন্তু সেম, এইগুলোও কিন্তু সব ছাদের ডিজাইন ছিল মোগল আমলের। এবার চলো আমরা ভেতরের দিকে যাই। এখানেও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এই যে একটা সেকশনে এসেছি, এটা হচ্ছে মোগল আমলের আমির খুসরো নামে একজন বিখ্যাত পোয়েট ছিলেন। তারই সব বাদ্যযন্ত্র এবং বই, তারপর কিছু পেন্টিং আর কিছু পোয়েমও রয়েছে। তো চলো তোমরাও আমাদের সাথে ঘুরে নাও, আর এর পিছনে অনেক কিছু গল্পও তোমরা শুনতে পাবে। এই মিউজিয়াম থেকেই আমি তোমাদের সাথে সব গল্প শেয়ার করব। এবার আমরা চলে এসেছি দারা শিকোর সেকশনে। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের বড় ছেলে। ভারতীয় ইতিহাসে অনেক বুদ্ধিও ছিল কিন্তু তার। আর তিনি কিন্তু উদার প্রকৃতিরও অনেক মানুষও ছিলেন। 1615 সালে কিন্তু তার জন্ম হয়েছিলেন, এবং তিনি একজন দার্শনিক কবি ছিলেন। উপনিষদ আর ভগবদ গীতা কিন্তু তিনি ফরাসিতে ট্রান্সলেটও করেছিলেন। দারা শিকো বড় ছেলে হওয়ায় মুঘল সিংহাসনে তার উত্তরাধিকার হিসেবে কিন্তু তাকেই বেছে নেওয়া হয়েছিল। কিন্তু দারা শিকো আর ঔরঙ্গজেবের মধ্যে যুদ্ধ হওয়ায় দারা শিকো হেরে যায়, এবং তাকে 1659 সালে বন্দি করে মৃত্যুদণ্ড করা হয়েছিল। এবং সেখানে কিন্তু ঔরঙ্গজেব মুঘল সিংহাসনের উত্তরাধিকার হয়ে যায়। তো ওই যে হুমায়ুন তোপটি যে আছে, সেই হুমায়ুন তোপে 160টি সমাধির মধ্যে কিন্তু দারা শিকোর সমাধিটি রয়েছে। এবার আমরা চলে এসেছি হুমায়ুন তোপের সেকশনে। এটা হচ্ছে হুমায়ুন তোপের কিন্তু মিনিয়েচার।
এবার আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু হজরত নিজামুদ্দিনের মতন যে দরগাটা আছে সেটাই কিন্তু এখানে ছোট্ট করে দেখিয়েছে। আর এই ঘটিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তখনকার দিনের কিন্তু এগুলো ব্যবহার করতো, যেগুলোতে জল তেল এসব রাখা হতো। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা কিনা ওই তোমার দরবারে যেরকম থাকে না সবাই ধাগা বেঁধে উইশ মাঙ্গে, তো সেরকমই একটা ছোট পার্ট এখানে রাখা হয়েছে। দাঁড়াও আরও কিন্তু অনেক কিছু আছে, আরও আগে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো কিন্তু মিস করবে না। আর দেখেছো এই যে কস্টিউমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মোগল যুগে কিন্তু তারা যুদ্ধের টাইমে কিন্তু এরকম কস্টিউম পরতো, আর সাথে কিন্তু এরকম তলোয়ারও থাকতো। আর দেখেছো তখনকার দিনে কিন্তু কিচেনে কিন্তু এইসব বাসনই কিন্তু তারা ব্যবহার করতেন, যেগুলোতে দেখো যেগুলোতে মাছ নারকেল এবং ফুলের সুন্দর সুন্দর ডিজাইনও করা রয়েছে। এবার তোমাদেরকে বলছি তেনারা কিন্তু সানডে থেকে স্যাটারডে পর্যন্ত কিন্তু এক এক দিন এক এক রঙের পোশাক পরতেন, যেটা কিনা আমি তোমাদের স্ক্রিনের ওপর মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এবার আমরা চলে এসেছি মুঘল সম্রাট আকবরের সেকশনে। এই যে চেয়ারটা দেখতে পেলে এটা কিন্তু আকবরের চেয়ার ছিল। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব মোগল কয়েন রয়েছে, যেখানে কিনা বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব এরকম অনেকের সময়েরই কিন্তু কয়েন রয়েছে। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল তখনকার দিনের। এগুলো হচ্ছে তম্পের যে মাথায় যে চূড়া টাইপের থাকে না, তো ওই জিনিসটাই কিন্তু এটা। আর এদিকে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু মিউজিয়ামের জন্য বানানো হয়েছে। আর এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু হুমায়ুন তম্পের কিন্তু এই যে পার্টটা দেখিয়েছি সেটাই কিন্তু এখানে ছোট্ট করে মিউজিয়ামে বানিয়েছে।
এবার দেখো স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 1997-এর ফটো ছিল, এটা হুমায়ুন তোম্পের। আর এই যে এটা দেখতে পেলে এটা কিন্তু এখনকার। আর এই সব যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট মাটির হাঁড়ি, তারপর ছোট ছোট মাটির অনেক শোপিস, এগুলো কিন্তু তখনকার ওই মোগল আমলেরই কিন্তু এইসবগুলো কিন্তু পাওয়া গিয়েছে। এই দেখো প্রত্যেকটা কিন্তু তখনকার দিনেরই। আর এগুলো কিন্তু তখনকার দিনেরই টুপি, যুদ্ধের টাইমে কিন্তু এরকম টুপি পরতেন। এবার দেখো এই যে জিনিসটা দেখতে পেলে এটা কিন্তু যুদ্ধের টাইমেই বা কখনো বাইরে গেলে কিন্তু তারা এইটাতেই কিন্তু জল ক্যারি করতেন, যেখানে কিনা 25 লিটার জল ধরতো। আর এই যে ম্যাপটা দেখতে পেলে এটা কিন্তু সিটিস অফ দিল্লি, যেখানে কিনা দিল্লির প্রত্যেকটা সিটির নাম রাখা আছে আর প্রত্যেকটা কিন্তু মনুমেন্টেরও কিন্তু ফটো দেওয়া রয়েছে।
এবার কিনা তোমাদেরকে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু মুঘল আমলের, কিন্তু সেই প্রত্যেকটা সময়ের একটা একটা জিনিস কিন্তু আজও রয়ে গেছে। তোমাদের বলেছিলাম না আরও কিছু তম্পের মিনিয়েচার আমি দেখাবো, তো দেখো সেগুলো কিন্তু এগুলো। এইখানে দেখো সবগুলো ম্যাপে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই কিন্তু এখানে মিনিয়েচার করে রাখা হয়েছে প্রত্যেকটা। এটাও তোমাদেরকে বলে দিই, এটা ঈশা খান যে সমাধি আমরা দেখেছি সেটারই কিন্তু মিনিয়েচার ছিল। এই দেখো এখানেও একটা মিনিয়েচার, প্রত্যেকটা তম্পের একটা একটা মিনিয়েচার এখানেও রাখা আছে। তো দেখো আমরা তো এখন মিউজিয়ামে এসেই গেছি, তো এখন আমরা চলে যাবো বাড়িতে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। তো এখন সবাইকে গুড নাইট, বাই।